হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাই, বলছি নাম কি তোমার? আমার নাম শাহরিয়ার হোসেন, ও, বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমার মানে তুমি ফিট হয়ে গেছো তাই তো, এসএসসি তে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেলে? হ্যাঁ, তোমার সেন্টার কোথায় পড়েছিল? সেন্টার মালদা বৈষ্ণব। ও, বিএসএফ ক্যাম্প মালদা। হ্যাঁ, 115 নম্বর ব্যাটালিয়ন। আচ্ছা। তো ভিউয়ার্সরা অনেক কিছু জানতে চাইছে আর কি ওই বিএসএফ মালদা ক্যাম্পের বিষয়ে। তো তোমার ডেট কবে ছিল, ফিজিক্যাল ডেট? আমার 24 তারিখে ছিল। আচ্ছা, 24 তারিখে ছিল। তুমি ফিট হয়ে এসছো সেখানে? হ্যাঁ, এখন শুধু মেরিটের অপেক্ষা করছো তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো প্রথম যেটা জানতে চাইছি তোমার কাছে সেটা হচ্ছে যে মানে রিপোর্টিং টাইম কটার দিকে? রিপোর্টিং টাইম 5টার সময়। 5টার সময়। আচ্ছা, 5টার সময় রিপোর্টিং টাইম হলো। আর ফিজিক্যাল রান স্টার্ট কটার দিকে হলো? ফার্স্ট ব্যাচের রান শুরু হয়েছিল 9:30টার সময়। 9:30। আর আমাদের সেকেন্ড ব্যাচ 10টার সময়। এখন একটু তাড়াতাড়ি রানিং হচ্ছে, ও 8টা আচ্ছা। 8:30টার মধ্যে শুরু করছি। আচ্ছা। তুমি কোন ব্যাচে ছিলে? আমি সেকেন্ড ব্যাচে। সেকেন্ড ব্যাচে ছিলে, বুঝলাম। তো বলছি যে অনেকের প্রশ্ন থাকে যে আগে রান হয় না আগে মেজারমেন্ট হয়, কোনটা আগে হয়? আগে মেজারমেন্ট হচ্ছে। হাইট আর চেস্ট আগে মেজারমেন্ট তাই তো? হ্যাঁ, তারপর রানিং শুরু হচ্ছে। আচ্ছা, তোমার হাইট কত ছিল? আমার হাইট 171 ছিল। 171, ওখানে কাউন্ট কত করেছে? 171। 171 ছিল, ওখানে 171 কাউন্ট করেছে। হ্যাঁ, তার মানে হাইটে ওখানে তো মানে একদম অ্যাকুরেটটা নিচ্ছে, অনেক সেন্টারে 1 সেমি কম নিচ্ছে, ওখানে অ্যাকুরেট নিচ্ছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর ওয়েটের ব্যাপারটা? ওয়েট আমার 65 কেজি ছিল। পারফেক্ট ছিল? আমার 65 কেজি, 65 কেজি ছিল ও, ওয়েট। 65। আচ্ছা, বুঝলাম। তো রানে তুমি ক মিনিটে কমপ্লিট করেছো রান? আমি 22.5 মিনিটে কমপ্লিট করেছি। ও। তো ফিজিক্যালে মানে তুমি প্রথম ব্যাচ না দ্বিতীয় ব্যাচ বললে? দ্বিতীয় ব্যাচ, সেকেন্ড ব্যাচ। আচ্ছা, দ্বিতীয় ব্যাচে টোটাল ক্যান্ডিডেট কতজন ছিল? আমরা 25 জন ছিলাম। 25 জন ছিল। ফিজিক্যাল মানে রানে কতজন পাস করেছে? রানে প্রথম ব্যাচে মনে হয় 18টা পাস করেছে, কতজনের মধ্যে? 25 জনের মধ্যে। মানে দুটো আর ব্যাচ ছিল, দুটো 25 25 করে? হ্যাঁ, আর লাস্টের ব্যাচে 16টা মনে হয় পাস করেছে। আচ্ছা, প্রথম ব্যাচে 18 জন, দ্বিতীয় ব্যাচে 16 জন। হ্যাঁ। ওকে। তারপরে রান তো হয়ে গেল, রান নিয়ে মানে ফিজিক্যাল নিয়ে আর কোনো প্রশ্ন আসছে না। এবার মেন আসছে যেটা হচ্ছে মেডিকেল। হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই বলছিলে যে ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো কোচিং সেন্টার যেখানে তোমরা ফিজিক্যাল রানের জন্য এবং রিটেন এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে আর কি। এবং যারা তোমরা এসএসসি জিডির এক্সাম দেবে তাদের যে মেডিকেল, সে প্রি মেডিকেলটা করানোর জন্য তোমরা অনেকে কমেন্ট করছিলে যে সেটা ওয়েস্ট বেঙ্গলে কোথায় হবে। তো যারা বর্ধমান জেলা থেকে আছো তারা তো অবশ্যই বর্ধমানে করবে, এবং যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আসো তোমাদের বলবো যে ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো কোচিং সেন্টার আছে, কিন্তু তাদের মধ্যে বেস্ট হচ্ছে এই বর্ধমান কোচিং সেন্টার। এই ডিফেন্স একাডেমিতে তোমরা হোস্টেল এবং অনাবাসিক তোমরা যেভাবে থাকতে চাও, এখানে এক্স আর্মির দ্বারা ট্রেনিং নেওয়া হয়, ট্রেনিং করানো হয় আর কি। এবং এখানে এখন অ্যাডমিশন ওপেন আছে, তোমরা চাইলে এখন ভর্তি হতে পারো যে কোনো পরীক্ষার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, যে কোনো এক্সামের জন্য তোমরা এখানে প্রিপারেশান নিতে পারো। আমি তোমাদের এই কোচিং সেন্টারটা সাজেস্ট করবো আর কি। তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো। এর কন্ট্যাক্ট নম্বর কিন্তু দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এর সাথে যোগাযোগ করো প্রি মেডিকেল করার জন্য। এবং সামনে 2025 এসএসসি জিডির এক্সামে ফিজিক্যাল এবং মেডিকেল প্রিপারেশান নেওয়ার জন্য তোমরা এই কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। থ্যাংক ইউ। মেডিকেলে চৌত্রিশ কতজনের জন নাম এসেছিল? 34 জনের মধ্যে 14 জন আমরা ডাইরেক্ট ফিট হয়েছিলাম, আর 20 জনকে রিমেডিকেল দিয়েছে। ও, 76। আচ্ছা, মানে 34 জনের নাম এসেছিল মেডিকেলের জন্য, তার মধ্যে 14 জন ফিট, ডাইরেক্ট ফিট গ্রাউন্ডে, আর 20 জনকে রিমেডিকেল দিয়েছিল। 14 জন ডাইরেক্ট ফিট এবং বাকি 20 জনকে রিমেডিকেল। আনফিট করেনি কাউকে ডাইরেক্ট? না, আনফিট করেনি। আচ্ছা, এটা খবর আছে কি রিমেডিকেলের পর কতজনকে ফিট করেছে, না হয়ে গেছিল তোমার তাই চলে এসেছিলে? রিমেডিকেল তো সেক্টর 5-এ দিয়েছিল, কিছুদিন হয়ে গেল। ও, ওর মধ্যেও 14-15 জন ফিট হয়েছে। 20 জনের মধ্যে 14-15 জন ফিট। হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। এবার বলো যে মেডিকেলে মানে মেডিকেলে কোন ব্যাপারগুলোতে, কোন পয়েন্টগুলোতে ভালোভাবে নজর দিচ্ছে আর কি? মেডিকেল নকনি, ক্যারি অ্যাঙ্গেল,
চোখ, ডিএনএ সেইগুলো ভালো করে দেখছে। আচ্ছা, চোখের যেটা টেস্ট হয় আর কি, যে দালানে একটা লেটার লেখা থাকে কয়েকটা, ওটা দূর থেকে দেখতে হয়, যেটা 6x6 দেখতে হয়, হ্যাঁ, ওটা কতটা দূর থেকে? 20 ফুট হবে। আচ্ছা, 20। টোটাল চোখের কটা টেস্ট হয়? চোখে আমার চোখের যখন টেস্ট করলো, প্রথমে একটা নিউজ পেপার দিল, নিউজ পেপার পড়তে দিল, পড়লাম। তারপর পেন ঘুরিয়ে চোখটা ঘুরিয়ে দেখাতে বললো, পেন যেদিকে নিয়ে যাবে হুম হুম। ওইটা হলো। তারপর কালার বাইন্ড চেক করলো, তারপর ডিস্টেন্স ভিশনটা চেক করলো। ও, তারপর চোখ টেস্ট করার পর কি চেক করলো? লাস্টে চোখটাই হয়েছে, তার আগে ও, নকনি টকনি সবগুলো দেখি। সবশেষে চোখ। প্রথমে কি হয়েছিল সব প্রথমে? প্রথমে নকনি আছে কিনা, ক্যারি অ্যাঙ্গেল আছে কিনা, এই সবগুলো দেখছিল। ও, নখনিটা কিভাবে চেক হচ্ছে? নকনি প্রথমে দাঁড়িয়ে নর্মাল ভাবে দাঁড়িয়ে চেক করবে, তারপর নর্মাল ভাবে দাঁড়িয়ে পিছন থেকে দেখবে, আর একবার শুয়ে চেক করবে। ডাউট হলে শুয়ে চেক করবে, তাই তো? ডাউট হলে না, সবাইকেই করছে। ও, সবাইকে। আচ্ছা, তারপর নখনির পর কি? নকনির পর ক্যারি অ্যাঙ্গেল এই সবগুলো দেখছিল, এক কথা অন্য যেসব ইগুলো আছে, ও, ভেরিকোজ আছে কিনা এই সবগুলো। হুম হুম। আর বিপি, বিপি কত লাগছে সেখানে? বিপি ওটা তো আমি বলতে পারবো না, আমার 124/76 না কত ছিল। সেখানে ফিট করে দিয়েছে তোমাকে? হ্যাঁ। ও, আর এটা বলতে পারবে কি ক্যারি অ্যাঙ্গেলটা কত কত ডিগ্রিতে ফিট করছে? 16 পর্যন্ত করছে, 12 থেকে 16। টোটাল কতজন ডক্টর ছিলেন? 3টে ডক্টর ছিল। 3টে? ডক্টরগুলোকে কেমন লাগলো? তোমার মনে হলো যে খুব টাফ না খুব ইজি কিছু? খুব টাফও না বা খুব ইজিও না, মোটামুটি একদম। যেরকম থাকা উচিত আর কি নর্মালি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফিজিক্যাল হলো, মেডিকেল হলো, এবার আসছে যাদের ডকুমেন্ট যাদের ভেরিফিকেশন। হ্যাঁ, যাদের মেডিকেল দিচ্ছে তাদেরকে বলে দিচ্ছে তুই ফিট হয়ে যাবি, যা তো এইটা সমস্যা আছে, একবার ভালো করে দিচ্ছে। মেডিকেল দিচ্ছে তাদের একটু মানে আশা দিচ্ছে যে হ্যাঁ তুমি ফিট হয়ে যাবে, একটু প্রবলেম আছে ওটা ঠিক করে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার ওইখানকার ডকুমেন্টসের ব্যাপারে ব্যবহারটা আসছি। ভালো, ওইখানকার শান্তি। ডকুমেন্টস, তুমি ওবিসি ছিলে? না, আমি জেনারেল। তুমি জেনারেল। আচ্ছা, তো যেটা আছে ডোমিসাইল সার্টিফিকেট তোমার, ডোমিসাইল সার্টিফিকেটটা কবেকার? আমার মাঠে যাওয়ার 2 মাস আগে তৈরি হয়েছিলাম। ও, মাঠে যাওয়ার 2 মাস আগে ডোমিসাইল সার্টিফিকেট ওখানে অ্যাপ্রুভ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, ও, অনেকের প্রশ্ন থাকে এরকমটা যে অ্যাপ্লিকেশন ডেট যেটা লাস্ট ডেট ক্রুশিয়াল ডেট, তারপরে নাকি ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভ করে না, তো অ্যাপ্রুভ করে দিয়েছে তাহলে? হ্যাঁ, হ্যাঁ। ওটা নিয়ে সমস্যা হয় না? না, আচ্ছা, ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমার সামনে কি এরকম কোনো কেস হয়েছে যে যাদের বাবা মার নাম ভুল তার জন্য তাকে বাদ দিয়ে দিল, এরকম কিছু? আমার ওরকম চোখে পড়েনি, কিন্তু একজনকে ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ দিয়েছিল। কিসের জন্য ওটা আমি বলতে পারবো না, একজনকে বাদ দিয়েছিল। একজনকে বাদ দিয়েছিল? হ্যাঁ, বাদ দিয়েছিল না টাইম দিয়েছিল? বাদ দিয়েছিল। একদম রিজেক্ট? হ্যাঁ, আর একজনকে টাইম দিয়েছিল, এক সার্ভিসম্যান ছিল, ও ডোমিসাইল সার্টিফিকেটটা ভুল নিয়ে চলে এসেছিল, পঞ্চায়েত থেকে নিয়ে এসেছিল কি একটা সার্টিফিকেট, হুম, ওকে টাইম দিয়েছিল। ওকে টাইম দিয়েছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, মানে অনেক ভিউয়ার্সের অনেক প্রশ্ন থাকে, তাদের ডাউট আজকে তুমি ক্লিয়ার করে দিলে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।